আসলে কিডনির রোগগুলো সেটা কি আসলে একদম কখনোই কি পুরোপুরি ঠিক হয় না, ভালো হয় না, বিশেষ করে যেগুলো দীর্ঘমেয়াদী বলছি? না, দীর্ঘমেয়াদী কিডনির রোগ যেগুলো আছে সেগুলো আসলে কখনোই তার আগের অবস্থা অর্থাৎ আপনার স্বাভাবিক কিডনির অবস্থায় সে কখনো আসলে ফেরত যাবে না। তবে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এটাই যে ওই কিডনির মানে দীর্ঘমেয়াদী কিডনির রোগটার মানে যাতে সে অনেক বেশি দ্রুত খারাপ পর্যায়ে না চলে যায় সেটাকে আমরা হচ্ছে চিকিৎসার মাধ্যমে সেই জায়গাটাকে আমরা কাজ করার সুযোগ আছে। অর্থাৎ আপনার একটা সিকেডি স্টেজ 2 এর পেশেন্ট বা 3 এর পেশেন্ট আপনি যদি সঠিকভাবে চিকিৎসা করেন তিনি 5 বছর 6 বছর বা ইভেন 10 বছর পর্যন্ত তিনি সিকেডি স্টেজ 4 এই থাকতে পারেন, মানে 2 3 4 এই স্টেজে তিনি থাকতে পারেন। ওইটা আর হচ্ছে খারাপ দিকে যাবেন না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে হ্যাঁ আপনি যেটা বললেন যে হ্যাঁ দীর্ঘমেয়াদী কিডনি রোগের মধ্যে যেমন একটা হচ্ছে আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা আপনাকে আমি বললাম যে এই গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হচ্ছে আপনি সঠিকভাবে চিকিৎসা করেন গ্লোমেরুলোনেফ্রাইটিসকে সঠিক ডোজে এবং সঠিকভাবে রোগকে ধরে, হ্যাঁ এটার অনেক ধরন আছে, সঠিক ভাবে ধরে যদি আপনি করতে পারেন তাহলে এই গ্লোমেরুলোনেফ্রাইটিসকে আসলে এটাও আসলে অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য। এটাকে আমরা নিরাময় করতে পারি এবং সেক্ষেত্রে কিডনি তার আগের অবস্থা অনেক ক্ষেত্রে ফেরত যেতে পারে। এবং সেই সাথে এই যে বললাম আপনাকে যে ব্যথানাশক ওষুধ যেটা আছে, এই ব্যথানাশক ওষুধ যখন রোগী খুব মানে স্বল্প সময়ের ব্যবধানে খেয়ে আমাদের কাছে আসেন, অর্থাৎ তিনি হয়তো 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে ব্যথার ওষুধ খেয়েছেন, এখন তিনি পা ফুলে গেছে, তার প্রস্রাব কমে গেছে, তিনি আমাদের কাছে চলে আসছেন, ওই সময়টাতে আমরা রোগীকে সাহায্য করতে পারি। হ্যাঁ, ওই সময় আমরা কিছু চিকিৎসার মাধ্যমে আমরা রোগীকে তার কিডনিকে আবার আগের অবস্থায় ফিরে আনতে পারি। অথবা যেটা আপনাকে বললাম যেগুলো একেআই এর যে কজগুলোকে বললাম, এই কারণগুলোতে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করতে পারি সেই সময়গুলোতে আসলে কিডনি তার আগের অবস্থায় আবার ফিরে আসতে পারে। এটা নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহর একটু রহমতে বলা চলে যে এই চিকিৎসাটা যদি তারা সঠিকভাবে সঠিক জায়গা থেকে নেয় অবশ্যই তারা সুস্থ হতে পারে।